হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এ। নাও আমরা বের করব এভারেজ সেলস। এভারেজ সেলস বের করার জন্য এক্সেলে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে এভারেজ। যে কোনো নাম্বারের এভারেজ বের করার জন্য এভারেজ। এই ফাংশনগুলোর নামই আপনাকে একটু মুখস্থ করা লাগবে এবং ফাংশনগুলোর নাম এমন ভাবে করা যে নামের সাথে তার ফাংশনটা জড়িত। নাম শুনেই বোঝা যাবে যে এটা দিয়ে কি করা হবে বা কি করা যায়। এভারেজ ফাংশন দিয়ে দেখেন আমি এখানে AVER এটুকু লিখলেই নিচে এভারেজ চলে আসছে। এই অবস্থায় যদি আমি ট্যাব চাপি তাহলে ফাংশনটা বসে যাবে। তাহলে ফুল নেম অফ এভারেজ আমাকে লিখতে হয়নি, ব্র্যাকেটও বসে গেল। এবার আমি যথারীতি নাম্বারগুলো দেখে নিই যে সেলস, এই হচ্ছে আমার সেলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার এভারেজ এটা আসলো। তারপর হচ্ছে নাম্বার অফ সেলস, মানে কতগুলো সেলস এখানে আছে। হাউ মেনি সেলস মানে হচ্ছে কতবার সেলস গুলো আছে এখানে, অথবা সেলস এর ফিগার, কয়টা সেলস এর ফিগার আছে। একদম সহজে বললে কয়টা সেলস এর ফিগার আছে। এটা বের করার জন্য ইউ আর ডুইং সাম কাউন্ট, 1 2 3 4, যে কাউন্টিং কতগুলো নাম্বার সেলস আছে, দ্যাট ইজ ডান বাই কাউন্ট ফাংশন, COUNT, কাউন্ট। কাউন্ট ফাংশন একইভাবে ফিগার গুলো দেখিয়ে দিতে হবে, কাউন্ট। And now ম্যাক্সিমাম নাম্বার, অর্থাৎ এখানে সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি সেটা বের করার জন্য আমরা ম্যাক্স ফাংশন ইউজ করব। জাস্ট ম্যাক্স। এই ফাংশনগুলো সম্পর্কে আলাদাভাবে বলে সময় নষ্ট করার মতো কিছু নাই, কারণ নাম দেখে বোঝা যায় যে আসলে এগুলো দিয়ে কি করা যায়, ম্যাক্স। একইভাবে মিনিমাম বের করার জন্য MIN, মিন। অ্যান্ড নাম্বারগুলো দেখিয়ে দিই। নাও এখানে আরেকটা ফাংশন আমরা শিখতে চাই, দ্যাট ইজ, আমি একটু এখানে জায়গা নিয়ে নিচ্ছি। এখানে আমি দেব হচ্ছে নাম্বার অফ সেলস, তো আমাদের উপরে ছিল, আমি এখানে দেব নাম্বার অফ সেলসম্যান, বা নাম্বার অফ প্রোডাক্ট আমরা দিতে পারি। এখানে প্রোডাক্টটা দিলে আর একটু বেশি হচ্ছে জিনিসটা মিনিংফুল হয়। এই জায়গাটা এইখান থেকে আমরা এইটুকু নিচের দিকে নামাবো। আমার এখানে একটি স্পেস দরকার। এই কাজটা করতে হলে আপনি জাস্ট যেইটুক থেকে নিচের দিকে নামবে সেই ফুল জায়গাটা সিলেক্ট করেন, করে ইনসার্ট, হোম মেনুতে ইনসার্টে ক্লিক করেন, ইনসার্ট। যেন এক লাইন জায়গা বেড়ে গেল এবং আরেকটু জায়গা নেই। নাও নাম্বার অফ প্রোডাক্ট, অর্থাৎ কতগুলো প্রোডাক্ট আমার এখানে আছে, মানে প্রোডাক্টের লাইন কয়টি আসলে মূলত তা বের করব। এটা বের করার জন্য আমরা উপরে দেখেছিলাম নাম্বার অফ সেলস বের করার জন্য আমরা কাউন্ট ফাংশন ইউজ করেছিলাম। তো উই ক্যান রাইট অলসো বাই কাউন্ট, দেখি কি হয়। কাউন্ট দিয়ে আমি এই লাইনটা দেখাবো, কারণ আমাকে দিনের শেষে এটাও মিলাইতে হবে যে নাম্বার যতগুলো আছে প্রোডাক্টও ততগুলো আছে কিনা, বা ততগুলো সেলসম্যানের নামও এখানে আছে কিনা। এটা একটা অ্যানালিটিক্যাল বিষয়, দুই সাইড সমান কিনা, অর্থাৎ দুই জায়গায় 11 আসতে হবে। আমার আসলো না, 0 আসলো। কেন 0 আসলো আমরা এটা একটু বলি। যে কাউন্ট যে ফাংশনটি, এই ফাংশনটি শুধুমাত্র নাম্বার কাউন্ট করে, অনলি নাম্বার কাউন্ট করে। যদি নাম্বার না হয়, টেক্সট হয়, তাহলে কাউন্টার সেটাকে কাউন্ট করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে কাউন্ট এ। কাউন্টের সাথে কাউন্ট এ, মানে কাউন্ট এ আরেকটা ফাংশন, দ্যাট কাউন্টস এভরিথিং। কাউন্ট এ কাউন্টস অল, শুধু নাম্বার নয় বা টেক্সটও নয়, কাউন্ট এ নাম্বার হোক এবং নন নাম্বার হোক সবকিছুই কাউন্ট করে। এন্টার। অর্থাৎ আমি যদি নাম্বার অফ সেলস এর জায়গায় কাউন্ট না দিয়ে কাউন্ট এ দিতাম তাও কাজ হতো। আমার মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।